বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য নতুন আরো একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতের বেসিকের ভাগ অংশ নিয়ে। তো ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয় তার একদম বেসিক যে প্রক্রিয়াটা, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি বীজগণিতের বেসিকের উপরে যোগ, বিয়োগ এবং গুণ এই তিনটা টপিকের উপরে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো, দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। এবং আজকে যে ভাগ প্রক্রিয়া নিয়ে কথা বলবো, এটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো শোনো, তাহলে আশা করি বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে কোনো ধরনের সমস্যা তোমরা মোকাবেলা করতে পারবে। তোমরা এতটুকু জেনে রাখো যে তোমরা বীজগণিতের যে বিষয়টা নিয়ে কাজ করো না কেন, তোমাদের প্রতিটা ক্ষেত্রেই যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই সবগুলাই আসতে পারে। সুতরাং এই চারটা বিষয় যদি আমরা খুব সুন্দরভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আশা করি কোনো সমস্যায় তোমাদের সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে সমস্যাটা রয়েছে, দেখো এক দাগে যে সমস্যাটা আমরা দেখছি যে এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো প্রথম রাশি এখানে দেখো এইটা দেওয়া আছে আমাদের, এই যে 45a⁴, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে 9a²। এখন এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে প্রথম রাশিটা আমরা আগে লিখে নেব 45a⁴, আর নিচে আমরা লিখব দ্বিতীয় যে রাশিটা আছে 9a²। এই ভাগ প্রক্রিয়াটা এটা আমরা কয়েকটা ভাবে করতে পারি। তো আজকে আমি একটা শর্টকাট নিয়ম তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা এভাবে করতে পারো, আবার অন্যভাবেও করা যাবে। আমি সেটাও দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে ভাগ করতে বলেছে বিধায় আমরা প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটা লিখব। তাহলে কিন্তু ভাগ প্রক্রিয়ার প্রথম কাজটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো এই যে উপরে আছে 45, নিচে আছে 9, এটাকে আমরা কাটাকাটি করব। কিভাবে? তো দেখো এখানে আমি 9কে আমি 1 দিয়ে, 9কে আমি 9 দিয়ে ভাগ করছি, সেখানে আমাদের থাকবে 1। যেহেতু নিচে 9কে 9 দিয়ে ভাগ করেছি, তাহলে উপরে যে 45টা আছে এটাকেও আমার 9 দিয়ে ভাগ করতে হবে। একটা কথা বলি, যখন তোমরা নিচে যে সংখ্যা দিয়ে ভাগ করবে, উপরেও ঠিক একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এমন হবে না যে নিচে তুমি 9কে 9 দিয়ে ভাগ করেছো, 45কে তুমি 5 দিয়ে ভাগ করবে, এটা কিন্তু করা যাবে না। নিচে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করবা, উপরেও ঠিক সেই একই সংখ্যা দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 5, অর্থাৎ 5 নং 45। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দেখি নিচে আছে a², উপরে আছে a⁴। তো এক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করব নিচে আমাদের কি আছে, অথবা এই a⁴ এবং a², এই দুইটার ভিতরে ছোট কোনটা আছে। ছোট দেখছি আমরা নিচে আছে, সুতরাং ছোট যেটা আছে সেইটাই আমাদেরকে আগে কাটতে হবে। তো এখানে দেখো a² মানে কি, এখানে a দুইটা আছে, তাহলে এখান থেকে a² দুইটা কেটে দিলাম। তো উপরে দেখো এর উপরে পাওয়ার আছে 4টা। তো উপর থেকে নিচে যেহেতু আমরা এর
স্কোয়ার অর্থাৎ এ দুইটা কেটেছি, উপরে যে 4টা এ আছে এখান থেকে আমাদের দুইটা কেটে দিতে হবে। তাহলে এই 4টা থেকে যদি দুইটা কেটে দেই আমাদের বাকি থাকবে কিন্তু এ স্কোয়ার, অর্থাৎ এ দুইটা বাকি থাকবে। তাহলে কি হলো, এটা আমরা পেয়ে গেলাম কি, আমাদের নিচে যেহেতু 1 আছে, নিচে সবই কাটা শেষ হয়ে গেছে, এই শুধুমাত্র 1 আছে, এই 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং উপরে কি আছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এখানে আছে 5, আমি এখানে লিখলাম 5, এখানে আছে এ স্কোয়ার দিলাম। দেখো আমাদের ভাগ কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এখন তোমাদের বেসিক নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে আমি আর একটা বিষয় কথা বলবো, যে উপরে ছিল এই যে এ টু দা পাওয়ার 4 ছিল, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর নিচে ছিল এ স্কোয়ার এই। এখন এক্ষেত্রে আমাদের বেজ আছে, দেখো উপরে বেজ আছে এখানে, অর্থাৎ চলক যেটা এ আছে, নিচেও কিন্তু এ আছে। তো আমরা একটা এখানে লিখে নেই, নেওয়ার ফলে এবার যদি উপরে 4 থাকে আর নিচে 2 থাকে, বা যে পাওয়ার থাকুক না কেন, আমাদের নিয়ম হলো উপরেরটা আগে লিখে নেওয়া। আমরা লিখে নিয়েছি 4, এবং নিচে দেখো এর পাওয়ার আছে 2, আমরা এই 2টা এখানে লিখলাম। এখন কথা হলো মাঝে আমরা কি চিহ্ন দেব? যদি ভাগ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ চিহ্ন দিতে হবে। আমি আবারও বলছি, যদি আমাদেরকে ভাগ করতে বলে অর্থাৎ উপরে এবং নিচে থাকে, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে বেস ছিল এ, আমি এ লিখলাম, এবং এই 4 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 2। দেখো অলরেডি আমরা এখানে এ টু দা পাওয়ার 4 এবং এ স্কোয়ারকে ভাগ করে আমরা এ স্কোয়ার পেয়েছি। দেখো এখানেও আমরা সেই একই এ স্কোয়ার পেয়েছিলাম। অর্থাৎ যদি তোমরা এই নিয়মে করতে চাও সেটাও করা সম্ভব। আবার যদি মনে করো না আমি এইভাবে করব না, আমি করব এখানে নিচে আছে এর পাওয়ার 2 আর উপরে আছে এর পাওয়ার 4, সুতরাং নিচে যে আমাদের ছোটটা আছে এই ছোটটা আমরা কেটে দেব। তাহলে উপর থেকেও সেই একই এই ছোট মাপের অর্থাৎ এ স্কোয়ার ছিল, এখান থেকে আমরা এ স্কোয়ার বাদ দিয়ে দেবো। তো এ স্কোয়ার মানে কি, এর পাওয়ার হচ্ছে 2, এখান থেকে 2টা কমে দাও, তো কমে গেলে কি থাকবে, এ স্কোয়ার থাকবে। দেখো আমরা যেভাবেই করি না কেন আমাদের এ স্কোয়ার কিন্তু এখানে উত্তর চলে আসছে, এখানেও কিন্তু আমাদের এ স্কোয়ার উত্তর চলে আসছে। সুতরাং তুমি এ নিয়মে করতে পারো, বা এই নিয়মে করতে পারো, আবার এই নিয়মে করতে পারো, এটা তোমাদের খুশি, তোমাদের ইচ্ছা। আচ্ছা আমি আরো একটা করি, তাহলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবে। এখানে দেখো আছে আমাদের প্রথম রাশি আছে -24 এ টু দা পাওয়ার 5, আমি লিখে নিলাম, এবং পরের যে 2 নম্বর রাশিটা আছে এটা আমরা এর নিচে লিখলাম 3 এ স্কোয়ার। এখন আগে আমরা সংখ্যা যে সহগগুলো আছে এখানে, উপরে আছে 24, নিচে আছে 3, তো 3 কেটে দাও, 3 কে 3 দিয়ে কাটো, তাহলে 1 পাচ্ছি। আর উপরে 24 কে যদি আমরা 3 দিয়ে কেটে দেই তাহলে 3 8 24, এটাকে 3 দিয়ে ভাগ করো, আমরা 8 পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, মাইনাস। আচ্ছা এরপরে উপরে পেয়ে গেলাম 8, নিচে পেয়েছি 1, তো নিচে যেহেতু 1 আছে এর কোনো ভ্যালু নেই, সুতরাং 8টা আমরা লিখে নিলাম। এবার এখানে দেখো নিচে আছে এ স্কোয়ার, উপরে আছে এ টু দা পাওয়ার 5, অর্থাৎ এখানে নিচে এ আছে 2টা, উপরে এ আছে 5টা। এখন আমি আগেই বলেছি যে আমাদের কাটাকাটি করার সময় নিচে যে ছোট যেটা আছে এটাকে আমাদের আগে দেখতে হবে যে ছোট কোনটা আছে। নিচে আছে এ স্কোয়ার, সুতরাং এ স্কোয়ারকে আমরা কেটে দেই, তো এ স্কোয়ার মানে এখানে এ হচ্ছে 2টা, তাহলে উপর থেকে 2টা মাইনাস করে দাও, তো এখানে এ আছে 5টা, অর্থাৎ এ টু দা পাওয়ার 5। এখান থেকে এই নিচে যেমন 2টা কেটেছি, উপর থেকেও সে 2টা বাদ দিতে হবে, তো বাদ দিলে আমাদের এখানে থাকবে এর পাওয়ার কিউব। তাহলে আমাদের টোটালি এখানে আসছে কি, এই যে মাইনাস ছিল মাইনাস দিয়েছি, এখানে 8 ছিল 8 দিয়েছি, আর এখানে এ কিউব আছে, আমরা এ কিউব এখানে বসিয়ে দিলাম। সুতরাং এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা আসি আমাদের পরবর্তী 3 নাম্বার যে প্রশ্নটা আছে। তো 3 নাম্বার প্রশ্নে দেখো এখানে প্রথম রাশি আছে এইটা, আর দ্বিতীয় রাশি আছে এইটা। তো প্রথম রাশিটা আগে আমরা লিখে নেই, 38 টু দা পাওয়ার 4 এক্স কিউব। আর পরে যে রাশিটা আছে এটা আমরা নিচে লিখে দেই 6
এ স্কোয়ার এক্স। দেখো এখানে এই যে 6a স্কোয়ার এক্স আছে, এটার আগে একটা মাইনাস চিহ্ন আছে, অবশ্যই এখানে মাইনাস চিহ্ন আমাদেরকে দিতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে নিচে আছে 6, সাংখ্যিক যে সহগ আছে 6, আর এখানে আছে 30। তাহলে আমরা এটাকে কেটে দিই। তো নিচে আছে সব থেকে ছোট 6, তো 6টাকে আমরা কাটার চেষ্টা করি। 6কে 6 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1। আর এই যে 30কে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 5, যেমন 5 7 30। আচ্ছা, তাহলে মাইনাসটা এখানে বসিয়ে দিলাম, এই 5টা আছে বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে এ পাওয়ার আছে 2, উপরে পাওয়ার আছে 4। তাহলে এখানে দেখো এখান থেকে 2টা কেটে দাও, এখান থেকে 2টা কেটে দাও। তাহলে এখানে যেহেতু 4টা ছিল, 4টা থেকে আমরা যদি 2টা কেটে দেই বা মাইনাস করে দেই, তাহলে আমাদের 2 থাকবে। থাকবে এখানে কি এ স্কোয়ার। এবার এখানে দেখো এক্স আছে একটা, একটাকে কেটে দিই। আর এখান থেকে 3টা এক্স গেছে, এক্স কিউব, এখান থেকে আমরা একটা কমিয়ে দিই। তো 3টা থেকে একটা কমিয়ে দিলে থাকবে কয়টা? 2টা থাকবে। তাহলে এ স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে পেয়েছি মাইনাস, মাইনাস নিচে থাক আর উপরে থাক, যেখানে থাক সেটাকে তোমার আগে লিখতে হবে। এবং এখানে 5 ছিল, 5টা লিখেছি। আর এখানে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার ছিল, এটা আমাদের কিন্তু অলরেডি অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা আসি আমাদের 4 দাগের সমস্যায়। তো 4 দাগে কি আছে দেখো, এখানে প্রথম রাশি আছে আমাদের এইটা, এই প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিটা আমরা আগে লিখে নিই, -28 a টু দা পাওয়ার 4 y কিউব z স্কোয়ার। আর নিচে যেটা আছে, সরি, দ্বিতীয় রাশিটা নিচে লিখি 4x y স্কোয়ার z। ঠিক আগের মতো। অবশ্যই একটা কথা তোমরা খেয়াল রাখবে, এখানে আমি যে ইকুয়াল চিহ্নটা দিয়েছি, এই ইকুয়াল চিহ্নটা এই যে মাঝখানে যে রেখাটা আছে এটাকে বলা হয় বিভাজন রেখা। এটা মাঝ বরাবর দিতে হবে, এটা উপরে দিলে হবে না। আচ্ছা, এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে আমরা উত্তরটা লেখার চেষ্টা করি। এখানে নিচে আছে সাংখ্যিক সহগ আছে 4, আর এখানে সাংখ্যিক সহগ আছে 28। তো আমরা যেহেতু ছোট, এখানে 4 পেয়েছি, তাহলে এখানে এটাকে 4 দিয়ে কাটার চেষ্টা করি। 4 একে 4, আর 28কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি কত? 27, সরি 7 হবে, এটা 7। কারণ কি, এই 28কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 4 7 28। এখানে 7 পেয়েছি, তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাসটা লিখে দিলাম আর 7টা লিখে রাখলাম। পরবর্তীতে এখানে দেখো এক্স আছে, নিচে একটা, উপরে এক্স একটাও, ও সরি, এখানে একটা এক্স হবে, ভুলে গেছে, এখানে হবে না, এক্স হবে। তো এখানে এক্স আছে দেখো 4টা, এখানে এক্স আছে একটা, তো একটা আমরা কেটে দিই, এখান থেকে একটা কেটে দিই। তো এখান থেকে এই যে এক্স টু দা পাওয়ার 4 ছিল, অর্থাৎ এক্স ছিল 4টা, তা থেকে একটা নিচে কেটেছি, উপরেও একটা কাটতে হবে। তো একটা কাটলে কি থাকবে? এক্স 3টা থাকবে, আমি লিখে দিলাম এখানে এক্স কিউব। এবার দেখো নিচে আছে ওয়াই স্কোয়ার, উপরে আছে ওয়াই কিউব। তো ওয়াই স্কোয়ার এখান থেকে কেটে দেই, উপর থেকে ওয়াই স্কোয়ার কেটে দেবো। তো ওয়াই স্কোয়ার কেটে দিলে একটা বাকি থাকবে এখানে, সেটা হলো এই ওয়াই। নিচে দেখো জেড আছে একটা, একটা কেটে দিলাম। উপরে জেড আছে স্কোয়ার, মানে কি 2টা, অর্থাৎ 2টা থেকে একটা মাইনাস করে দাও, থাকবে একটা, সে একটা এখানে লিখলাম। এবং এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 5 দাগের সমস্যা। তো 5 দাগে দেখো প্রথম রাশি আছে -36 a কিউব z কিউব y স্কোয়ার, এবং দ্বিতীয় রাশি আছে -4ay z। এখন আমরা প্রথম রাশিকে উপরে লিখি এবং দ্বিতীয় রাশিটাকে নিচে লিখি, দেখি কি অবস্থা হয়। তো প্রথম রাশিতে দেখো মাইনাস রয়েছে, মাইনাস দিলাম 36 a কিউব z কিউব y স্কোয়ার। আর এখানে নিচে আমরা লিখবো, আমাদের 2 নম্বর রাশি ছিল -4ay z। এখন এটা আমি আজকে যে প্রক্রিয়া করছি এটাও যেমন সহজ, আবার তুমি যদি এই যে উপরে আমরা করছিলাম মাইনাস করে করছিলাম, এটাও করলে কিন্তু তোমরা করতে পারো, সমস্যা না। তো আমরা একটা কাজ করি, দেখো এখানে উপরেও মাইনাস রয়েছে, নিচেও মাইনাস রয়েছে। যদি উপরেও মাইনাস নিচেও মাইনাস থাকে, তাহলে এটাকে কেটে দেওয়া যায় উপরে নিচে। এরপরে আমরা এখানে 4 কে কেটে দেই, তাহলে কি হলো, 4 একে 4,
আর এটা 36 কে 4 দিয়ে ভাগ করো, হবে 9, যেহেতু 4 নং 36। এবার এখানে দেখো এই আছে একটা আর উপরে আছে তিনটা, তাহলে একটা কেটে দাও, ওখান থেকে একটা কেটে দাও, বাকি থাকবে এখানে। আচ্ছা, এটার আমি আগে যে মাইনাস মাইনাস কেটে গিয়েছিল, এখানে মাইনাস ছিল না, তাহলে শুধু 9টা আমরা লিখে রাখি। এবার এখানে দেখো আছে একটা, একটা কেটে দিলাম, উপরে 3টা ছিল এখান থেকে একটা কেটে দিলাম, তাহলে বাকি থাকলো 2টা, সে 2টা আমি এখানে লিখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে নিচে আছে ওয়াই একটা, এখানে উপরে ওয়াই আছে 2টা, তো একটা যেহেতু নিচে কেটে দিয়েছি, উপরেও একটা কাটতে হবে, তো ওয়াই দুটো থেকে একটা কেটে দিলাম, থাকলো একটা ওয়াই বাকি, সেই একটা ওয়াই আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে জেড আছে একটা আর উপরে জেড আছে 3টা, তো নিচে একটাকে কেটে দিলাম, তাহলে উপরে যে 3টা জেড ছিল এখান থেকে একটা কেটে দিতে হবে বা একটা মাইনাস করে দিতে হবে। তো 3টা জেড থেকে যদি একটাকে মাইনাস করে দেই, তাহলে থাকবে আমাদের 2টা, তো জেড স্কোয়ার, এটা কেটে দিলাম। তাহলে এটা আমরা লিখতে পারি এখানে কাটাকাটি করার পরে এখানে বাকি থাকলো জেড স্কোয়ার, আর এখানে বাকি ছিল এ স্কোয়ার, এখানে লেখার জায়গা কম। তাহলে আমি আবারও বলছি এখানে যে মাইনাস মাইনাস কেটে দিলাম, 4 কে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে থাকলো 1, আর 36 কে আমি 4 দিয়ে ভাগ করলাম, থাকলো 9, এটা 9টা লিখে নিয়েছি। এবার দেখো এ আছে নিচে একটা, উপরে এ আছে 3টা, তো একটা যেহেতু নিচে কেটে দিয়েছি, উপরেও একটা কেটে দিব, তাহলে 3টা থেকে একটা কেটে দিলে থাকবে 2টা, সে 2টা হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এবার এখানে ওয়াই দেখো আছে একটা, একটা কেটে দিলাম, উপরে ওয়াই ছিল 2টা, সেখান থেকে একটা কেটে দিয়েছি, তো 2টা থেকে একটা এখানে কেটে দিলে থাকবে কয়টা, একটা থাকবে, সেই একটা ওয়াই হচ্ছে এই। এবার নিচে আছে জেড একটা, একটা কেটে দিলাম, আর উপরে জেড আছে 3টা, এখান থেকে একটা কেটে দিলাম, বাকি যে 2টা জেড ছিল সেটা হলো এই জেড স্কোয়ার। তো টোটালি আমাদের কি অ্যান্সার আসলো, 9 আসলো, এবং এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 6 নম্বর যে সমস্যাটা আছে। দেখো 6 নম্বর সমস্যা কি বলছে, প্রথম রাশি আমাদের ছিল -22x³ y²z। তো এটা আমরা উপরে লিখে নেই -22x³ y²z, আর পরবর্তী দ্বিতীয় যে রাশিটা ছিল এটাকে আমরা এর নিচে লিখে নিই দাগ দিয়ে -2xyz। এবার আমরা এই যে মাইনাস আছে উপরে নিচে কেটে দিলাম, নিচে দেখো 2 আছে, সাংখ্যিক সহগ হচ্ছে 2, তো 2টাকে আমরা এখানে কেটে দিলাম, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 22 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 11, কারণ 11 × 22। এবার নিচে দেখো একটা এক্স আছে, কেটে দিলাম, উপরে থেকে একটা কেটে দিলাম, থাকলো 2টা, আমি 2টা এখানে লিখে নিলাম, আর নিচে একটা এক্স আছে, আর সরি নিচে একটা ওয়াই আছে, আর উপরে আছে ওয়াই 2টা, তো একটা নিচে কেটে দিলাম, উপরে থেকে একটা কেটে দিতে হবে, তাহলে এখানে বাকি একটা ওয়াই থাকবে, সেটা হচ্ছে এই। তেমনি জেড একটা আছে নিচে, উপরে জেড আছে একটা, তাহলে কেটে দিলাম, একটা একটা কেটে গেল, এখানে একটাও জেড বাকি রইল না। সুতরাং আমাদের টোটালি রেজাল্ট কি আসছে দেখো, এখানে 11 ছিল উপরে, আর এখানে ছিল x² y। দিস ইজ অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা আমাদের 7 নাম্বার সমস্যা নিয়ে। তো 7 নম্বরে কি দেখো, এখানে প্রথম রাশি আছে এইটা, আর দ্বিতীয় রাশি আছে এইটা। এটা আমরা কি করে বুঝবো যে কোনটা প্রথম আর কোনটা দ্বিতীয়? প্রথম দেখো, প্রথম এবং দ্বিতীয় যে রাশিটা আছে তার মাঝে দেখো একটা কমা আছে, এই কমার দ্বারা আমরা বুঝতে পারি যে কমার আগে যেটা আছে এটা হলো প্রথম রাশি, আর কমার পরে যেটা আছে সেটা হলো দ্বিতীয় রাশি। এখন কথা হলো, আমরা 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো সমাধান করেছি সেখানে কিন্তু একটা করে প্রথম রাশি ছিল একটা পদ এবং দ্বিতীয় রাশিতে ছিল একটা পদ, কিন্তু এখনই আমার যে সমস্যাটা আমরা এখন কথা বলছি, এখানে দেখো প্রথম রাশিতে 2টা পদ আছে, এ একটা পদ আছে আর এ একটা পদ আছে, আর দ্বিতীয় রাশিতে শুধুমাত্র একটাই পদ আছে। এখন এই যদি
প্রথম রাশিতে একের থেকে বেশি অর্থাৎ দুইটা থাকে বা তিনটা চারটা পাঁচটা রাশি সরি পদ থাকে বা একাধিক পদ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটু ভিন্ন ভাবে করতে হবে। তোমরা একটু খেয়াল করো, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো দেখো কি করা যায়। আমি প্রথম রাশিটা আগে লিখে নিচ্ছি এখানে। প্রথম রাশি লিখে নিয়েছি। এবার দ্বিতীয় রাশিটা আমরা এর নিচে লিখে রাখি। দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন একটা বিষয় তোমাদের খেয়াল করতে হবে, যেহেতু এখানে দুইটা পদ আছে, তাহলে দুইটা পদের নিচে যে এ স্কোয়ার বি স্কোয়ারটা ছিল, এই এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এই যে একটা পদ আছে বা রাশি আছে, এই রাশিটা কিন্তু আমাদের উপরে যে দুইটা পদ আছে, এই দুইটা পদেরই কিন্তু এই এ স্কোয়ার বি স্কোয়ার কি অংশ আছে। অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারটা একবার এই প্রথম পদের নিচে বসবে এবং এটা একবার এই দ্বিতীয় পদের নিচে বসবে। অর্থাৎ এখানে দুইটা পদ আছে, দুইটা পদের নিচে এটা প্রত্যেক আলাদাভাবে বসাতে হবে। আর যদি এখানে তিনটা চারটা বা পাঁচটা পদ থাকতো, আমরা প্রত্যেকটা পদের নিচে এই এ স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করে দিতাম। দেখো আমি করছি, তোমরা খেয়াল করো। তো প্রথম পদ আছে কি এখানে, 3a³ বি স্কোয়ার, তার নিচে এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা আলাদা করে বসিয়ে দিই, মাঝে আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এবার এখানে আছে 2a² এটা লিখে দিলাম, এবং এইটার নিচেও কিন্তু এই নিচে যে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল এটাও লিখতে হবে। অর্থাৎ প্রত্যেককেই এই এ স্কোয়ার বি স্কোয়ারটা ভাগ করে দিতে হবে, প্রত্যেকের নিচে বসবে। তো তাহলে এখানে আমরা ঠিক এবার এক দাগ দুই দাগ বা এই যে 6টা সমস্যা আমরা সমাধান করেছি, এই 6টা যেভাবে করেছি এখানে সেইভাবে করব। তাহলে একটা কাজ করে, এখানে নিচে আছে এ স্কোয়ার, অর্থাৎ এ আছে দুইটা, এখানে এ আছে তিনটা, তাহলে এই দুটো কেটে দাও, এখান থেকে দুটো কেটে দাও, তাহলে একটা এখানে বেশি থাকবে। যেহেতু এখানে এ ছিল তিনটা, কিউব মানে কি তিনটা ছিল, আর এখানে এ স্কোয়ার মানে দুইটা ছিল। তো যেহেতু এখান থেকে আমরা দুইটা এ স্কোয়ার মানে কেটেছি এ, আর এখান থেকে আমরা দুইটা কেটে দেবো, বাকি একটা উপরে লিখে রাখলাম। এবার দেখো নিচে বি আছে স্কোয়ার, উপরে বি স্কোয়ার আছে, একই জিনিস কেটে দিলাম, এখানে কিছুই বাকি থাকলো না। আচ্ছা, এবার তাহলে এখানে কি থাকলো আমাদের, থাকলো উপরে 3 ছিল, এ ছিল, আমরা লিখে দিলাম 3a। আচ্ছা, এবার মাঝে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে আমাদের কোনো সাংখ্যিক কোনো সহগ এখানে নাই, শুধুমাত্র এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা উপরে এ স্কোয়ারের সঙ্গে কেটে দিলাম, কিছু বাকি থাকলো না। নিচে দেখো বি স্কোয়ার আছে, অর্থাৎ বি দুইটা আছে, এখানে উপরে বি আছে তিনটা, তা তিনটা থেকে দুইটা আমরা কেটে দিই। যেহেতু নিচে দুইটা আছে, এখান থেকে দুইটা মাইনাস করে দিতে হবে, তাহলে একটা বেশি থাকবে, সেটা হলো এই। তাহলে কি আসলো, উপরে থাকলো কি 2, এই 2 দিলাম, আর এখানে থাকলো বি। আর নিচে কিন্তু সব কেটে গেছে, যেহেতু এদের নিচে 1 আছে, তো 1 যেহেতু ভ্যালুলেস নিচে, তা 1টাকে আমরা নিচে লিখলাম না। তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবং যদি সমস্যা থাকে, তাহলে এর পরবর্তীতে যে সমস্যাগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ সবগুলোই খুব পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে দেখো প্রথম রাশি আছে কি, প্রথম রাশি আছে এতটুকু, এই কমা পর্যন্ত, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশিটা লিখে ফেলি, 36x⁴y³ প্লাস 9x⁵y²। আর এদের নিচে আমরা এই যে 2 নম্বর রাশিটা লিখে রাখি 9xy। আচ্ছা, এবার আমরা প্রথম রাশিটাকে উপরে লিখে নিয়েছি এবং দ্বিতীয় রাশিটা নিচে লিখে দিয়েছি। এখন একটা বিষয় দেখো, উপরে কিন্তু দুইটা পদ আছে, এ একটা পদ আছে আর এ একটা পদ আছে। তার দুইটা পদ যেহেতু আছে, তার দুইটা পদের নিচে আলাদা করে আমরা এই 9xy কে লিখে দেই। সেটা হলো এইভাবে 36x⁴y³।
আর এই প্রথম পদের নিচে 9x12xy লিখে দিলাম, মাঝে প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিলাম প্লাস। এবার পরে যে পদটা আছে এটা লিখে নিই, 9x⁵y², নিচে কিন্তু 9xy আবারও লিখতে হবে, অর্থাৎ 9xyটা প্রত্যেকের নিচে আলাদা আলাদা ভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। এখন আমরা দেখি কাটাকাটি করে কিছু করা যায় কিনা। তো প্রথমে দেখো নিচে 9 আছে, 9 কেটে দিলাম, 9 কে 9 দিয়ে ভাগ করো তাহলে 1 থাকবে। ও যেহেতু নিচে 9 কে আমরা 9 দিয়ে ভাগ করেছি, উপরে যে 36 আছে এটাকেও 9 দিয়ে ভাগ করতে হবে, থাকবে কি 4, কারণ 4 নং 36 আমরা জানি। আচ্ছা, নিচে আছে x একটা, উপরে আছে x 4টা, তাহলে একটা যদি আমি কেটে দেই, উপর থেকেও একটা কেটে দিতে হবে, তাহলে উপরে থাকবে x 3টা। নিচে দেখো আছে y হলো একটা আছে, উপরে y আছে 3টা, তাহলে একটা কেটে দাও, এখান থেকে একটা কেটে দাও, বাকি কিন্তু এখানে 2টা y থাকবে, অর্থাৎ y² থাকবে, আমরা y² লিখে দিলাম। একইভাবে নিচে পরের যে রাশিটা আছে, এখানে 9 কেটে দিলাম, 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 থাকে, আর 9 কে ভাগ করলে 1 থাকবে, তো 9 9 কেটে গেল, ব্যাস, এটা আরো সহজ। এবার নিচে দেখো x আছে, একটা কেটে দিলাম, উপরে x আছে 5টা, এখান থেকে একটা কেটে দিলাম, থাকলো x কয়টা, 4টা, x⁴। দেখো নিচে y আছে একটা, উপরে y আছে 2টা, তাহলে একটা কেটে দিলাম, তাহলে এখানে উপরে একটা y থাকলো। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে বাকি কি ছিল, কাটাকাটির পরে আমাদের ছিল 4x³ আর মাঝে আছে প্লাস, প্লাস বসিয়ে দিলাম, উপরে আছে x⁴y। এবং এটা আমাদের অ্যান্সার। এবার আমরা আসি আমাদের 9 দাগের যে সমস্যা আছে সেটা নিয়ে। এবার এখানে দেখো আমাদের প্রথম রাশি আছে, এখান থেকে এইটুক প্রথম রাশি, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আর প্রথম রাশিটাকে লিখে নিই আগে, a³ b⁴ - 3a⁷ b⁷। এটা প্রথম রাশি লিখেছি। দ্বিতীয় রাশিটাকে আমরা নিচে লিখে নিই, -a³ b³। এখন আমাদের কাজ হচ্ছে নয় দাগেরটা আমি আবার একটু বলি। এখানে 9 দাগে কিন্তু আমাদের এই প্রথম রাশি ছিল এইটা, আর দ্বিতীয় রাশি ছিল এটা। তো প্রথম রাশি এটা আমি এখানে লিখে নিয়েছি, আর দ্বিতীয় রাশিটা আমি নিচে লিখে নিয়েছি। এবার আমাদের কাজ হলো নিচে যে রাশিটা ছিল এই রাশিটা, উপরে 2টা পদ আছে, দেখো আলাদা আলাদা, একটা পদ আছে, একটা পদ আছে, তো 2টা পদের নিচেই আমি নিচে যে রাশিটা আছে এটা আলাদা করে লিখে দেবো। তাহলে দেখো এখানে উপরে আছে a³ b⁴, এর নিচে আমরা এটা লিখে দিলাম -a³ b³, মাঝে মাইনাস দিলাম, এখানে মাইনাস। এবার পরে যে পদটা আছে এটা লিখে নিলাম 3a⁷ b⁷, আর নিচে দেখো যা আছে এটা লিখতে হবে -a³ b³। এখন ঠিক আগের মতো আমাদেরকে এটা করতে হবে কি, এখানে নিচে আছে দেখো a³, উপরে আছে a³, তাহলে a³ কেটে দিলাম। আচ্ছা, নিচে আছে b³, উপরে আছে b⁴, সুতরাং এখান থেকে 3টা কাটলে এটা 4টা থেকে আমরা 3টা কেটে দেবো, আমাদের বাকি থাকবে একটা। আচ্ছা, পরে এখানে দেখো আমাদের নিচে আছে a³ অর্থাৎ 3টা আছে, এখানে আছে a⁷ অর্থাৎ 7টা আছে, এখান থেকে 3টা কাটলে এখান থেকে 3টা কেটে দেবো, তো 7টা থেকে যদি 3টা আমরা বাদ দিয়ে দিই, থাকবে আমাদের 4টা লিখলাম এখানে a⁴। নিচে দেখো বি আছে 3টা কেটে দিলাম, উপরে বি আছে 7টা, তো ওই উপরে 7টা বি থেকে আমরা 3টা মাইনাস করে দিই, থাকবে আমাদের
বি টু দ্য পাওয়ার 4। তো তাহলে এখানে সবার শেষে কি থাকলো দেখো, এখানে উপরে থাকলো বি, তবে হ্যাঁ এখানে কিন্তু একটা মাইনাস রয়েছে। এই দেখো মাইনাস থাকলে মাইনাসটা অবশ্যই লিখতে হবে। এবার এখানে দেখো আমাদের কি আছে, এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4। এখন চিহ্ন কি আছে মাঝে, কিন্তু আমাদের এই মাইনাসটা একটু খেয়াল করে, এখানে বেশি একটু গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে এটা, যে এখানে মাইনাস ছিল সে মাইনাসটা এখানে দিয়েছে, কিন্তু এই নিচে কিন্তু আরো একটা মাইনাস ছিল। তো এই আরো একটা মাইনাস না দিয়ে এই দুটো মাইনাস মিলে পাশাপাশি যখন বসে তখন তারা প্লাস হয়ে যায়। আমি আগেই বলেছি, বেশ আগের ভিডিওতে বলেছি যে যদি পাশাপাশি দুইটা মাইনাস চিহ্ন থাকে তো টোটালি দুটো মিলে প্লাস হয়ে যায়। তো যেহেতু এখানে একটা মাইনাস ছিল আমাদের, আর এইটার নিচে দেখো আগে একটা মাইনাস ছিল, এই দুটো মাইনাস মিলে কিন্তু আমাদের প্লাস হয়ে গেছে। সুতরাং এটাকে আমরা যদি অ্যান্সার লিখতে চাই তাহলে লেখা যাবে, আবার যদি মনে করো না এটাকে আমরা অ্যান্সার লিখবো না কারণ আগে একটা মাইনাস রয়েছে, এটা দেখতে খারাপ লাগতেছে, তোমরা এটাকে একটু ঘুরাইয়ে এই পরেরটা আগে লিখতে পারো, এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4, আর এই মাইনাসটাকে তুমি লাস্টে লিখতে পারো শেষে। সুতরাং এটা লিখলেও যেমন হবে এটাও লিখলে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের 10 দাগের যে কি সমস্যা আছে সেটা নিয়ে চলে আসলাম। তো দেখো এখানে প্রথম রাশি আছে কি, এই হচ্ছে আমাদের প্রথম রাশি, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে যেহেতু ভাগ করতে হবে, সেহেতু আমরা প্রথম রাশিটা আগে লিখে নেই। দ্বিতীয় রাশিটা আমরা নিচে লিখব। এবার আমাদের কাজ হচ্ছে প্রথম রাশি, উপরে যে প্রথম রাশিটা ছিল এখানে দেখো দুইটা পদ রয়েছে, এই একটা পদ রয়েছে আর এই একটা পদ রয়েছে। তো যেহেতু দুইটা পদ এখানে আছে, সুতরাং এই দুইটা পদের নিচে আলাদা আলাদা ভাবে এর নিচে যে রাশিটা ছিল সেটা লিখতে হবে। অর্থাৎ নিচে রাশিটা একবার প্রথম পদের নিচে এবং এই দ্বিতীয় পদের নিচে আলাদা আলাদা করে লিখতে হবে। তো সেটা কিভাবে দেখো, আমি প্রথম পদটা লিখে নিচ্ছি, 6a টু দ্য পাওয়ার 5 বি কিউব, আর নিচে যেটা ছিল এটা লিখতে হবে 3a স্কোয়ার বি স্কোয়ার। মাঝে দেখো মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন এখানে আমরা লিখে নিলাম। এখানে আছে 9a কিউব বি টু দ্য পাওয়ার 4, নিচে কিন্তু এটা এর এই জিনিসটা এটারও নিচে লিখতে হবে 3a স্কোয়ার বি স্কোয়ার। এখন আমাদের কাটাকাটি করার পালা। তো কাটাকাটি করলে কি হবে, 3 দিয়ে কাটো, 3 1 3, এখানে 3 দিয়ে কাটো, 3 2 6, ব্যাস হয়ে গেল। নিচে আছে এখানে এ স্কোয়ার, এখানে আছে এ টু দ্য পাওয়ার 5, তো এ স্কোয়ারটা কেটে দিলাম, অর্থাৎ এ দুইটা কেটে দিলাম, উপরের থেকে এ 5টা আছে, এখান থেকে আর দুইটা মাইনাস হয়ে যাবে, তাহলে কয়টা থাকবে, বি এ 3টে থাকবে। এবার নিচে দেখো বি আছে দুইটা, কেটে দিলাম, উপরে বি আছে 3টা, এখান থেকে দুইটা কেটে দিলাম, থাকলে একটা বি, এ বি এখানে লিখে দিলাম। এবার পরের যে রাশি আছে এখানে দেখো নিচে আছে 3, কেটে দিলাম, উপরে 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 3 9। নিচে আছে দেখো এ স্কোয়ার, কেটে দিলাম, এখান থেকে এ স্কোয়ার কেটে দিলাম, অর্থাৎ দুইটা এ কেটে দিলাম, থাকলে একটা এ বাকি। নিচে বি আছে দুইটা, কেটে দিলাম, উপরে বি আছে 4টা, তো উপরে 4টা থেকে দুইটা মাইনাস হয়ে গেল, থাকলো কয়টা, বি দুইটা। তা টোটালি আমাদের কি আসলো, আসলো উপরে আছে দেখো এখানে 2 আছে, এ কিউব বি আছে 2 এ কিউব বি, মাঝে মাইনাস বসিয়ে দিলাম মাইনাস, পরে আছে দেখো 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের 11 দাগে যে সমস্যাটা আছে সেটা নিয়ে। তো 11 দাগে প্রথম রাশি আছে এইটা,
আর দ্বিতীয় রাশি আছে এটা। তো প্রথম রাশিতে দেখো এখানে আগের মতো 10 দাগ 9 দাগ আমরা করেছিলাম, সেখানে দুইটা পদ ছিল, এ একটা পদ এ একটা পদ, বাট এখানে কিন্তু পদ আছে মোট তিনটা। সবাই একটু খেয়াল করো, দেখো এখানে এ একটা পদ আছে আলাদা, এ একটা পদ আছে আলাদা, এ একটা পদ আছে আলাদা। আমি পদ নিয়ে তোমাদের একটা ভিডিওতে বেশ আলোচনা করেছিলাম। সেটা হলো যে এখান থেকে এটুকু হলো আমাদের একটা রাশি। এই রাশি কিন্তু এই একটা প্লাস চিহ্ন আর এই একটা মাইনাস চিহ্ন, এই প্লাস মাইনাস এই দুইটা চিহ্ন এদের মাঝে আছে। এই দুইটা চিহ্ন এই পুরো রাশিটাকে, এই পুরো প্রথম রাশিটাকে কয়টা ভাগে ভাগ করেছে? এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ করেছে। সুতরাং এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে একটা রাশিতে যে কয়টা প্লাস মাইনাস থাকবে তারাই কেবল পুরো রাশিটাকে যে কয়টা ভাগে ভাগ করবে সেই কয়টাই পদ সেখানে পাওয়া যায়। তো আমরা প্রথম রাশিটা লিখে নেই। দেখো প্রথম রাশি আছে এখানে 15x³ y³ আচ্ছা এইটার নিচে, ও সরি, আমরা পুরো রাশিটাকে লিখে নেই। এটা শর্টকাটও করা যায়, কিন্তু আমি খুব বেশি শর্টকাট করছি না। আচ্ছা প্রথম রাশি লিখে নিলাম, আর প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটা লিখতে হবে 3x²y²। এখন এর নিচে যে 3x²y²টা আছে এইটাকে আমাদের এটার নিচে লিখতে হবে, এটার নিচে লিখতে হবে, এটার নিচেও লিখতে হবে। তাহলে আলাদা করে লিখে দেই। এখানে আছে 15x³ y³, তার নিচে এটা বসিয়ে দেই, ব্যাস। একটার নিচে আমরা এটা লিখে দিয়েছি, মাঝে প্লাস আছে প্লাস দিলাম। এবার এইটার নিচে এটা বসাবো 12a³ y², তার নিচে এটা লিখতে হবে, এখানে মাইনাস। এবার দেখো এখানে 12 12x⁵ y³, এটার নিচেও কিন্তু আমাদের এটা লিখতে হবে, এইটা কিন্তু প্রত্যেকের নিচে লিখতে হবে। এবার আমরা আলাদা আলাদা ভাবে একটু কাটাকাটি করি। এখানে 3 আছে, 3 কেটে দাও, 3 একে 3, আর এই যে 15 আছে, 15কে 3 দিয়ে ভাগ করো, 3 5 15। এখানে এক্স আছে দুইটা, দুইটা কেটে দাও। এখানে এক্স তিনটা আছে, এখান থেকে দুইটা কেটে দাও, বাকি থাকবে একটা, সেটা হলো এই। এখানে নিচে আছে ওয়াই দুইটা, কেটে দিলাম। এখানে ওয়াই আছে তিনটা, এই দুইটা কেটে দিলাম, বাকি একটা থাকলে এখানে এই লিখে নিলাম। এবার পরেরটা একইভাবে করি, 3 দিয়ে কাটো, 3 একে 3, 12কে 3 দিয়ে ভাগ করা হবে 3, আমি এখানে লিখলাম 3, সরি 3 না 4, 3 4 12। আর এখানে আমাদের এখানে হবে এক্স, ভুলে গেছে, হ্যাঁ, নিচে আছে এক্স দুইটা, উপরে আছে এক্স তিনটা, এই দুইটা কেটে দিলাম, এখান থেকে দুইটা কেটে দিলাম, বাকি একটা এক্স এখানে থাকলো। আচ্ছা এখানে ওয়াই আছে দুইটা, এখানে ওয়াই আছে দুইটা, তাহলে এই দুইটা দুইটা কেটে দিলাম, উপরে একটা বাকি থাকলো না। তেমনি নিচে পরেরটা আমরা যাই, নিচে আছে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলাম 1, তো এই 12 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 3 4 12। আচ্ছা এবার দেখো নিচে এখানে আছে এক্স দুইটা, এক্স দুইটা আমরা কেটে দিলাম, এখান থেকে দুইটা কেটে দাও, যেহেতু 5টা ছিল, বাকি থাকে এক্স আর তিনটা। আচ্ছা এখানে দেখো ওয়াই আসছে দুইটা, কেটে দিলাম, এখান থেকে দুইটা কেটে দিই, বাকি একটা ওয়াই এখানে লিখে রাখলাম। আর টোটালে কি থাকলো? প্রথম পদে থাকলো 5xy, মাঝে প্লাস, আর এখানে থাকলো 4x আছে, 4x, এখানে মাইনাস, আর এখানে উপরে থাকলো 4x³ y, x³ y। তো
তো এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে 12 নম্বর, সেটাতে আসি। 12 নম্বরে দেখো এখানেও একটা পদ আছে। এই পুরো রাশি, একটা রাশিতে একটা পদ আছে, একটা পদ আছে, একটা পদ আছে, তিনটা পদ আছে। তাহলে আমরা আগে লিখে নেই 6a to the power 8 y to the power 6 z minus 4x to the power 4 y cube z cube a plus এখানে আছে 2x স্কোয়ার y স্কোয়ার আর z স্কোয়ার। আর এই সব এই তিনটা পদ আমি লিখেছি, তার নিচে আমরা আমাদের দ্বিতীয় রাশি কি ছিল, এই 2x স্কোয়ার y স্কোয়ার z, এটা নিচে লিখে দিই 2x স্কোয়ার y স্কোয়ার z। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচে যে রাশিটা আছে, এই রাশি এর উপরে প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদা করে লিখতে হবে। তো লিখে দিই এখানে 6a to the power 8 y to the power 6 z, তার নিচে নিচেটা লিখে দিলাম 2x স্কোয়ার y স্কোয়ার z, মাঝে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। এখানে আছে 4x to the power 4 y কিউব z কিউব, নিচে আবার আলাদা করে বসিয়ে দিই নিচেরটা 2x স্কোয়ার y স্কোয়ার z, এখানে মাঝে প্লাস দিলাম প্লাস, এখানে আছে 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, তার নিচে আবার এটা লিখে দিলাম 2x স্কোয়ার y স্কোয়ার z। এবার আমরা এখানে প্রত্যেকে আলাদা আলাদা করে কেটে দেব। তো কেটে দিলে কি আসে দেখি, এখানে 2 দিয়ে কাটলাম 1, এখানে 2 দিয়ে কাটলাম 3, হলো 3 দুগুণে 6। আচ্ছা, আমাদের অঙ্ক হয়তো বসাতে একটু ভুল হয়েছে। এখানে x হবে, এখানেও x হবে, এখানেও x হবে। তো এখানে দেখো নিচে x আছে, দুইটা কেটে দিলাম। এখানে 8টা x আছে, তার থেকে দুইটা কেটে দিলাম, থাকলো করে x 6টা। নিচে x আছে দুইটা, সরি y আছে দুইটা, কেটে দিলাম। উপরে y ছিল 6টা, তার থেকে দুইটা কেটে দিলাম, থাকলো y 4টা। একটা জেড একটা জেড কেটে দিলাম। নিচে দেখো এখানে 2 আছে, কেটে দিলাম, 2 একে 2, এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দুগুণে 4। আচ্ছা, এখানে x নিচে দুইটা আছে, দুইটা কেটে দিলাম। উপরে x আছে 4টা, এখান থেকে দুইটা কেটে দিলাম, থাকলো কয়টা, দুইটা, তাহলে x দুইটা। নিচে y আছে দুইটা, কেটে দিলাম। এখানে y আছে 3টা, দুইটা কেটে দিলাম, থাকলো একটা, এখানে একটা লিখলাম। এখানে z আছে একটা, কেটে দিলাম। এখানে z আছে 3টা, তো একটা কেটে দাও, থাকলো বাকি দুইটা, তাহলে এখানে z দুইটা। আচ্ছা, এখানে দেখো 2 আছে, 2 আছে কেটে দিলাম, x দুইটা কেটে দিলাম, x দুটো কেটে দিলাম, y দুটো কেটে দিলাম, y দুটো কেটে দিলাম। এখানে z আছে একটা, একটা কেটে দিলাম। এখানে z ছিল দুইটা, তা থেকে একটা কেটে দাও, একটা থাকলো। তাহলে টোটালি আমাদের কি থাকলো দেখি। প্রথম আছে 3x to the power 6 y to the power 4, 3x to the power 6 y to the power 4, মাঝে মাইনাস বসিয়ে দিলাম। উপরে এখানে আছে দেখো 2x স্কোয়ার y z স্কোয়ার, x স্কোয়ার y z স্কোয়ার, এখানে আছে প্লাস। এবারে দেখো এখানে এই যে থার্ড যে পদটা ছিল, এখানে কাটাকাটি করে শুধুমাত্র জেড আছে, আমরা জেডটাকে বসিয়ে দিলাম, এবং এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আসি আমরা আমাদের 13 দাগের সমস্যা নিয়ে। তো 13 দাগে দেখো এই প্রথম রাশি হচ্ছে এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে 3টা পদ আছে, একটা দুইটা 3টা। তো আমরা আগে এটা লিখে নেই। তো আমরা প্রথম পদের নিচে, সরি প্রথম রাশির নিচে 2 নম্বর যে রাশি ছিল সেটা নিচে লিখে নিয়েছে। এবার 2 নম্বর রাশির এই নিচে যেটা ছিল আর কি, এটা এদের প্রত্যেকের নিচে আলাদা আলাদা ভাবে বসিয়ে দিই। মাঝে মাইনাস,
এখানে মাইনাস আছে। এবার আমরা প্রত্যেকের নিচে কিন্তু আমাদের দ্বিতীয় রাশিটা ছিল, এটা কিন্তু প্রত্যেকের নিচে আলাদা আলাদা ভাবে বসিয়ে দিয়েছি। এবার এদেরকে কাটাকাটি করতে হবে। তো এখানে 3 ছিল, কেটে দাও, 3 একে 3, এই 24কে 3 দিয়ে ভাগ করো, 3 8 24। আচ্ছা, এখানে এর নিচে একটা ছিল এখানে দুইটা ছিল, তাই একটা কেটে দাও, এখান থেকে একটা কেটে দাও, বাকি থাকবে উপরে একটা। আচ্ছা, নিচে বি ছিল দুইটা, উপরে দুইটা বি ছিল, কেটে দিলাম, কিছুই থাকলো না। নিচে সি নেই, অথচ উপরে একটা সি আছে, সিটাকে এখানে কেটে এখানে বসিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা, এবার এখানে দেখো, তো এখানে আমাদের কি থাকলো দেখি, এখানে মাইনাস হয়েছে, মাইনাসটা অবশ্যই লিখতে হবে, এবং 8ac, ব্যাস। এখানে মাইনাস মাইনাস দুইটা মাইনাস পাশাপাশি থাকলে আমরা জানি প্লাস হয়ে যায়, প্লাস দিয়ে দিলাম। এখানে 3 দিয়ে কাটো, 3 একে 3, 15কে 3 দিয়ে ভাগ করো, 3 5 15। নিচে একটাই আছে, কেটে দাও, এখান থেকে একটা কেটে দাও, বাকি 3টা থাকলে এখানে লিখলাম a কিউব। নিচে বি আছে, দুটো কেটে দিলাম, এখান থেকে বি 4টা থেকে 2টা কেটে দিলাম, থাকলো বি 2টা। এখানে C4 উপরে আছে, উপরে লিখে দিলাম, এটা কেটে দিলাম, নিচে এখানে সি নাই। এখানে দেখো দুইটা পাশাপাশি মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, তো তার আগে এটা লিখে নিই আমরা, 5a কিউব বি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4। এখানে দেখো দুইটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, 3 দিয়ে কাটো 1, 3 3কে 9। নিচে এ আছে, কেটে দাও, এখান থেকে একটা কেটে দাও, থাকলো একটা। বি আছে নিচে দুইটা, কেটে দাও, উপর থেকে দুইটা কেটে দাও, বি এখানে 6টা ছিল আর 4টা বাকি এখানে আছে, হ্যাঁ। নিচে সি নাই, কিন্তু উপরে দুইটা সি আছে, সি দুইটা এখানে লিখে দাও কেটে। তাহলে টোটালি আমাদের কি থাকলো, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, উপরে থাকলো 3ab² এবং এটা অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী, এই আজকের যে 13টা ভাগ করলাম এগুলো তোমরা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। দেখি আমি আরো কিছু করতে পারি কিনা। তো আজকে 1 থেকে 13 অর্থাৎ 13টা ভাগ আমরা করেছি। আমরা আশা করি সবাই ভালোভাবে আমার কথাগুলো শুনেছ, ভিডিওটা দেখছ। তো আজকে আর করতে চাচ্ছি না, আমি আগামী দিন এই ভাগের উপরে আরো একটা নতুন নতুন যে টপিকগুলো আছে বা বড় বড় যে ভাগগুলো আছে সেগুলি নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্ট করে আমাকে জানিও। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।